প্রতি বছর অন্তত ৪ মাস পানিতে ডুবে থাকে সড়ক। জলাবদ্ধতার কারণে বিভিন্ন অংশ ভেঙে পরিণত হয় খানাখন্দে। জমে থাকা হাঁটু পানির কারণে চরম ভোগান্তিতে আছেন ৭ গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা জামে মসজিদ হতে ছত্রাজিতপুর হয়ে ডাম্ফুপাড়া পর্যন্ত সড়কের এই চিত্র। চাঁপাইনবাবগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঢোরবোনা জামে মসজিদ মোড় হতে ছত্রাজিতপুর বোর্ড মোড় হয়ে ডাম্পুপাড়া পর্যন্ত সড়কটিতে বছরের ৪ মাস থাকে জলাবদ্ধতা। একবার বৃষ্টি হলে ১৫-২০ দিন জমে থাকে হাঁটু সমান পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কটিতে অসহনীয় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, দীর্ঘদিন এই অবস্থা থাকলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। দফায় দফায় অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা নেন না স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের এখানে আসলে বহুদিন যাবৎ আমাদের এই জলাবদ্ধতা হয়, কারণ এই আকাশে বা বৃষ্টির পানি হলে যেটা বাইপাস হওয়ার কোনো সুযোগ নেই। আর এটা যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কাউন্সিল বা চেয়ারম্যানের মাধ্যমে যে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু এটার কোনো সুরাহা বা ব্যবস্থা তারা করে নাই। আর এটা না করার কারণে এটা প্রায় 2-4 বছর থেকে 4 বছর থেকে এটা এই অবস্থায় চলছে। তো এখন এই জায়গাটাতে আসলে অনেক মানুষ যাওয়া আসার মাধ্যমে গর্ত হয়ে যায় বা জায়গাটা খাল হয়ে যায়। আর এই খালের মাধ্যমে মানুষের অনেক দুর্যোগ পোহাতে হয়। আর এই দুর্যোগের কারণে অনেকে গাড়ি উল্টে যায়, অনেক কষ্টের মাধ্যমে এইটা পার করতে হয় আমাদেরকে আসলে। তো এখন সরকারিভাবে যদি ব্যবস্থা নাই, তাহলে তা আসলে ব্যক্তিগতভাবে এটা করার কোনো সুযোগ নেই বলে আমার কাছে মনে হয়। বলুন যে মদনা, বিরামপুর, রানীহাটি কিংবা এই যে পার্শ্ববর্তী আমার এলাকা রানীহাটি বাবপুর বলে এটা, তারপরে চক বলে এটা, চক ঘোড়াপাখিয়া, মোটামুটি 7-8টা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে। আর তার দুর্ভোগ তাদের প্রত্যেককে এই পোহাতে। এটা আমরা অনেকে এটা জানি, কিন্তু আসলে কোনো সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও আমরা বলেছি, অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই। এলজিডি নাকি এটা দায়িত্বে, তো এলজিডি মেপে নিয়ে গেছে আমরা দেখেছি, কিন্তু এলজিডি মেপে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা পাইনি। ঢোরবোনা ডাম্ফুপাড়া সড়ক ব্যবহার করে প্রতিদিন নায়লাডাঙ্গা, ছত্রাজিতপুর, ধাইনগর ইউনিয়নের বাসিন্দারা চলাচল করেন। বিশেষ করে মর্দনা, বিরামপুর, চণ্ডীপুর, লাভাঙ্গা, বাবুপুর, রকিশনগর, ছত্রাজিতপুর, বাহালাবাড়ি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ এই সড়কটি। কিন্তু জমে থাকা হাঁটু পানিতে ঘটে নানা রকম দুর্ঘটনা। আহত হন যাত্রীরা, নষ্ট হয় যানবাহন। 4টা গ্রামের মানুষজন যাতায়াত করে এবং সামনে বিশ্ব রোড আছে। এখানে একটু অল্প যদি পানি হয়, অল্প পানিতেই জমে যায়। আপনার মানে ভাদ্র মাস থেকে আপনার আশ্বিন, কার্তিক, প্রতিটা মাস 4 মাস এখানে ডুবে থাকে। 4 মাস ডুবে থাকে, মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে, বয়স্ক মানুষ যেতে পারে না, প্রতিবন্ধী মানুষ যেতে পারে না। তারপরে আপনার রিক্সা, ভ্যান কোনো কিছুই যেতে পারে না। অনেক মানুষ এখানে মোটরসাইকেল নিয়ে যায়, গর্ত থাকে, বুঝতে পারে না, মোবাইল পড়ে যায়, মানুষ পড়ে যায়, পড়ে ওদের অনেক আকাম হয়। আমরা আশেপাশে থাকলে অনেক সময় তাদেরকে উঠাই, অনেক সময় কেউ থাকে না, মেয়ে মানুষ এসে ধরে। এখানে প্রতিটা মানুষের যাতায়াতের মানে সমস্যা। মোটামুটি 3-4 বছর থেকে এখানে কোনো উদ্যোগ নাই। এই জায়গাটা উঁচু করা প্রয়োজন, এবং না হয় পাশে ড্রেন করার দরকার, যেন প্রতিটা মানুষের এখানে সুবিধা হয়, চলাচলের সুবিধা হয়। এটা কোনো উদ্যোগই নাই। আমরা চাই যে অতি তাড়াতাড়ি এই জায়গাটা হয় মানে উঁচু হয় এবং জনগণের চলাফেরার সুবিধা হয়। এটা আমরা আশা করছি। হরহামেশাই ঘটে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহান মোটরসাইকেল আরোহীরা। উঁচু নিচুতে হুটহাট পড়ে যায় হাতে বা পকেটে থাকা মোবাইল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। সড়কের জলাবদ্ধতা কখনো কখনো এমন হয় আশপাশের বসতবাড়িতেও উঠে যায় পানি। তাই সড়ক মেরামতের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেন নির্মাণের দাবি এলাকাবাসীর। এই রাস্তার পাশ দিয়ে পানি যাওয়ার নাই, ড্রেন নেই, ড্রেনের একটা দরকার। তারপরে এই যে যত পানি আসে এসে আপনার ওঠে ডুবে গেছে পানি দিয়ে, যাতায়াত করতে যেখানে পানি উঠে থাকবে সেখানে থাকছে, তার ওপর যেটি হয়েছে সেটি বাইরে গেছে সব সময় একবারে। আগে এই যে একদিন পানি হলে 20 দিন থাকবে পানি, যদি না হয় তারপর একদিন পানি হলে 20 দিন থাকবে পানি না হইলেও। তো মোবাইল টোবাইল মানুষের পড়িয়েছে, তারপর মানুষ চলতে চলতে রাস্তায় চলতে চলতে পড়িয়েছে হুন্ডাতে, মাইক্রো এসে খাড় হয়ে যাবে জায়গায় বন্ধ। পানি হলে পানি ভরার জায়গা নাই, বলছেন ভাইয়া। এটা আমাদের জন্য যদি রাস্তাটা হয় ভালো হবে।
মানুষেরও যাতায়াতের জন্য ভালো হবে। অল্প একটু বৃষ্টি হলে জায়গাটা এভাবে প্রতিনিয়ত ডুবে থাকছে দীর্ঘদিন। এটা কোনো কর্তৃপক্ষের কারণে নজরদারি হচ্ছে না। দীর্ঘদিন এভাবে এখানে অনেক মানুষের আসা যাওয়া, বিশেষ করে গরিব মানুষগুলো দেশের ভ্যান যায় প্রতিনিয়ত, কিছু সময় রুগীর অসুবিধা হয় এবং বড় সমস্যা সেই জায়গাটাতে কিছু যখন লোড গাড়ি যায়, মাল নিয়ে যায়, তখন গাড়িগুলো কিন্তু ভেঙে যায় এবং এই গরিব অসহায় মানুষগুলা এতটা কষ্টে পড়ে যে আমরাকে আবার সবাই মিলে জমা হয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হয়। এখন এই পরিস্থিতি এবং অনেকগুলো বাড়িঘর, যেটা আপনারা খেয়াল করছেন, প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত যন্ত্রণায় আছে। ওই বাসার মানুষগুলো একটু অসুখ বিসুখ হলে দ্রুত আসার কোনো পথ নাই, বা এদিক থেকে আমরা যে বিপদ আপদে দৌড়িয়ে যাবো এটারও কোনো পথ নাই। যেতে চান এই সাইড থেকে আমরা দাঁড়িয়ে দেখি, ওই সাইডে একটা বিপদ হলে এই সাইডে দাঁড়িয়ে দেখছি, কারণ যাওয়ার কোনো পথ নাই। এ বিষয়ে জানতে এই প্রতিবেদক শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুনার রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন কল রিসিভ করেননি। উপসহকারী প্রকৌশলী সরোজ আলী জানান, ডোরবোনা ডাম্পুপাড়া সড়ক মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সে কাজ সম্পন্ন করা হবে। নয়লাভাঙ্গার 3-4টি গ্রাম পানি জলবদ্ধতার কারণে অনেক লোক, হাজার হাজার লোক জলবদ্ধতার কারণে চলাফেরার জন্য অসুবিধার কারণে তারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি চেষ্টা করি এলজিডি মন্ত্রণালয়ের সঙ্গে, এলজিডি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি আশা করছি অতি দ্রুত তারা এই ব্যাপারে সহযোগিতা করবে এবং এই দ্রুত সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।